একটা জায়গায় দেখলাম বিজেপি দেওয়াল লিখেছে যে 15 বছর এদের দিলেন, 34 বছর বাম, 5 বছর এনেই দেখুন কেমন রাখে রাম। মানে আর কি 15 বছর তৃণমূলকে দিয়েছেন, 34 বছর সিপিএম কে দিয়েছেন, 5 বছরের জন্য একবার বিজেপিকে ট্রাই করেই দেখুন। ভালো কথা। আমার পাল্টা একটা কবিতা মাথায় আসছিল, ভাবছিলাম দেয়ালের পাশে লিখে দিই। সেটা হচ্ছে, কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখলেন, খেলেন লেবুর জল। কোল্ড ড্রিঙ্কসও খেয়ে দেখলেন, খেলেন লেবুর জল, আসুন এবার সবাই মিলে খাবো ফলিডল। দারুণ ব্যাপার না? হ্যাঁ, দারুণ ব্যাপার তো। তোমার এই পচা কবিতা শুনে আমারও একটা কবিতা মনে পড়লো। তো চলো সবাই আমিও কবিতাটা শুরু করি। 34 বছরেও তারা কিছু করতে পারেনি, 15 বছরেও কিছু করতে পারে নাই এরা। আর সবার মুখে মুখে শুনছি দেবাংশু নাকি আস্ত একটা ভেড়া। 100 দিনের কাজের নামে গরিব মানুষের পেটে লাথি মেরে জিসিবি দিয়ে খুঁড়েছে পুকুর। আর ভোটে হেরে যাওয়ার পর পশ্চিমবঙ্গের জনতা দেবাংশুর নামে ছেড়ে দিয়েছে হাজার হাজার কুকুর। 5টা বছর বিজেপিকে দিয়ে থাকো ধৈর্য ধরে। আর টিএমসিতে কিছু নেতা আছে, তারা কিছু করতে পারে না, শুধু গাড়িতে বসে ঘেউ ঘেউ করে। এটা কি মানা যায়? তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন, তাতে আমারও জীবন হবে ধন্য। একদিক কামিয়ে বুবল বুটে ঘুরে দেবো, একদিক কামিয়ে বুবল বুটে ঘুরে দেবো। বলছি মহাশয়, পশ্চিমবঙ্গের লোক এখন জেগে গেছে, তারা আর আগের মতো ঘুমিয়ে নেই। তারা জানে কিভাবে জবাব দিতে হয়। মানে কি আর বলবো, টিএমসির যতগুলো নেতা আছে সবগুলো হলো বাটপার। তারা বড় বড় ভাষণ দিতে জানে কিন্তু কথা রাখতে জানে না। ওই যে বললাম, পাবলিক এখন জেগে গেছে। তোমরা যদি কথা দিয়ে কথা না রাখতে পারো, সেই কথা এখন পাবলিকরা রাখতেছে। বিজেপি কে ভোট দিয়ে তোমাদের দিদিকে গদি থেকে দিল নামিয়ে। আর কথা দিয়ে কথা না রাখতে পারায় পশ্চিমবঙ্গের পাবলিক অনুব্রত মন্ডলের অর্ধেক চুল আর অর্ধেক গোপ দিল কামিয়ে। এবার থেকে ডায়লগ দেওয়ার আগে ভেবে চিনতে বলবে, না হলে পাবলিক যদি খেপে যায়, তোমার বান্টুর নিচে যেই চুলগুলি আছে সেখানেও কিন্তু আগুন জ্বলবে। আমরা শুভেন্দু বাবুকে বলছি, আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন রোডের ওপর। আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। জান তো যেমনটা আমি বলেছিলাম, কোন নেতা যদি কথা দিয়ে কথা না রাখতে পারে, সেই কথা রাখার দায়িত্ব হলো আমাদের। তোমাদের সকলের অপ্রিয় কোসি নেতা ভোদাংশু বলেছিল, তৃণমূল হারালে ভোদাংশু তার নামে কুকুর পুষবে। কিন্তু ভোদাংশুকে তো এখন দেখা যাচ্ছে না, তার জন্য সেই দায়িত্বটা পালন এখন আমি করব। ওই ভোদাংশুর পক্ষ থেকে আমি একটা ওর নামে কুকুর ছেড়ে দিলাম। এইটা তো নিশ্চয় এবার ভোদাংশুও খুশি হবে, তার দেওয়া কথা সে রাখতে পারলো না, আমি রাখলাম। তো বন্ধুরা, এবার তোমরাই বলো, আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি?